ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইকার আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইকারের একই অবস্থা, লোকজন নাই। এটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাপা সেন্টার। খালেদা জিয়া হল, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হল, জুলাই 36 হল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার একটা নতুন ক্যাম্পাসের ভিডিওতে আসছি হচ্ছে ইসলামী ইউনিভার্সিটিতে। আমার পেছনে হচ্ছে ইসলামী ইউনিভার্সিটির ভিসি স্যারের বাসভবন, আর এদিকে একাডেমিক ভবন। আর এটা খুব চমৎকার একটা রাস্তার নামটা জানি না। এখানে বেশ কিছু আমলকির গাছ আছে, আমলকি পাড়তে আসছিলাম, বাট আজকে এসে দেখি কপাল খারাপ, আমলকি নাই। সকালবেলায় আমাদের খেজুরের রস খাওয়ার প্রজেক্ট শেষ করে আমরা ক্যাম্পাসের বাস ধরে চলে আসি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তো এখন নামায় দিছে আমাদেরকে বাস, হচ্ছে এটা ডায়না চত্বর বলে। আর ডায়না চত্বরের চারিদিকে একেবারে কুয়াশায়, কিছুই দেখতে পাচ্ছি না। বাস থেকে নেমেই আমরা সামনের দিকে চলে আসলাম, আর এইটা হচ্ছে অনুষদ ভবনের সামনে। চারিদিকে খুবই চমৎকার লাগতেছে। আমরা আসলে শীতের জন্য মুখ ঢেকে অনেকটা চোরের মতো বেশ ধরে হাঁটাহাঁটি করছিলাম ক্যাম্পাসে। অনেকে আমাকে টিকটকার বলেন, তাই ইসলামী বিশ্ববিদ্যালয়ে এসে একটু টিকটক করলাম। তারপরে বেশ কিছুক্ষণ পরে সকালের নাস্তা সেরে আমরা আবার আসলাম একটু ফাস্টফুড খাওয়ার জন্য। এখন আছে আমরা ডায়না চত্বরের পাশে, এই চত্বরটার নাম ঠিক এখন মনে পড়তেছে না। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইকার আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইকারের একই অবস্থা, লোকজন নাই। এরপরে আমরা পুরো ক্যাম্পাসটা একবার হেঁটে চক্কর দিতে লাগলাম। প্রথমে আমরা আছি হচ্ছে ইবির বাস স্ট্যান্ডের এদিকে, মানে যেখানে বাসগুলো থেমে থাকে। এখানে ইবিতে অনেক বাস আছে। একটা বিষয় সবচেয়ে ভালো লাগে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাস অনেক বেশি চলাচল করে। তো বাসগুলো অনেক পুরনো, স্মৃতি হিসাবেও অনেকগুলো বাস রাখা আছে। ভিডিওর শুরুতেই বলেছিলাম আমি ইবিতে যতবারই এসেছি প্রতিবারে আমলকি খেয়েছি, এবারও তার ব্যতিক্রম হবে না। তো এবার এসে গেছি ভিসি স্যারের বাসভবনের এদিকে। এখানে আমলকি গাছ আছে অনেকগুলো। শুরুতে অনেকগুলো গাছে আমলকি না পেলেও শেষের দিকে এসে বেশ কয়েকটা গাছে অনেকগুলো আমলকি পাড়তে পেরেছিলাম। তো আমি এখন আসি হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাপা সেন্টারের সামনে। এটা হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাপা সেন্টার। আমরা ওই দিক দিয়ে আসলাম, এখন আবার সামনের দিকে যাচ্ছি। সামনে বোধহয় মেয়েদের হল নাকি? হ্যাঁ, সামনে মেয়েদের হল, পশ্চিমপাড়া। সব বিশ্ববিদ্যালয়েরই পশ্চিমপাড়ায় মেয়েদের হল থাকে নাকি? আমরা যেদিক দিয়ে গেছিলাম সেদিক দিয়ে প্রথমে পরে হচ্ছে খালেদা জিয়া হল, আর এইটা অনেক সুন্দর এবং তুলনামূলক আপডেট হল। খালেদা জিয়া হলের ঠিক পাশেই আছে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা হল। এই হলটাও বেশ সুন্দর এবং তুলনামূলক নতুন। এর পাশেই রয়েছে জুলাই 36 হল। সম্ভবত এই হলটার আগের নাম ছিল শেখ হাসিনা হল। আর এই হলটাও অনেক অনেক সুন্দর এবং অনেক আপডেট। তো আসলে আমাদের কুষ্টিয়ার এই ইবি ক্যাম্পাসটা এমন একটা জায়গায় পড়ছে, এদিকে হচ্ছে মানে মেইন গেটের ওই পাশে ঝিনাইদহের মধ্যে পড়ে, আর এই পাশে পড়ে কুষ্টিয়া। তো কিছু কিছু জায়গায় কুষ্টিয়া ঝিনাইদহ একসাথে লেখে, কোনো কোনো জায়গায় শুধু কুষ্টিয়া লেখে। তো যাই হোক, হচ্ছে এই ইবি ক্যাম্পাসটা বেশ সুন্দর, গোছানো, খুবই গোছানো। তবে আসলে ঘুরে শেষ করতে গেলে অনেক সময় লাগবে। তো বেসিক যে জায়গাগুলো যাওয়া যায় ওইগুলোতেই যাচ্ছি। তো আমরা এখন আছি হচ্ছে যে সাবেক বঙ্গবন্ধু অর্থাৎ বর্তমান শাহ আজিজুর রহমান হল। আর এখানে একটা নতুন হল হইতেছে, তার পাশে হচ্ছে বর্তমান নাম শহীদ আনাস হল, সাবেক নাম ছিল শেখ রাসেল হল। আর এটা সাদ্দাম হল, প্রথম হল আর কি ঢুকতেই। হল তো গান বাজনা হেড হয় আসলে। এটা হচ্ছে সেই বিখ্যাত টিএসসির জায়গা। এখানে মানে ছবি আর ছবি, ইবির পোলাপানে এখানে ছবি তুলে। আমরা ডায়না চত্বর থেকে শুরু করে আবারও সেখানে চলে আসছি প্রায়। আর এখন আমি আবার ক্যাম্পাসের বাসে করে কুষ্টিয়াতে ব্যাক যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।